এই ভিডিওতে ক্লিক করার জন্য ধন্যবাদ। বেগুনের ভর্তা হয়তো আপনারা অনেকেই অনেকভাবে বানিয়েছেন, তবে এইভাবে একবার বানিয়ে দেখুন। স্বাদ কিন্তু একেবারে মুখে লেগে থাকার মতো হয়। গ্যাসে বেগুন পোড়ানোর সমস্ত খুঁটিনাটি সহ চলুন দেখে নেওয়া যাক কিভাবে আমরা বেগুন পুড়িয়ে বেগুনের এই ভর্তা বানিয়ে নেব। সবার প্রথমে আমি একটা বড় সাইজের বেগুন ভালো করে ধুয়ে নিয়ে নিয়েছি। আপনারা চাইলে গোলাকার বেগুনও নিয়ে নিতে পারেন। লম্বালম্বি বেগুনের গায়ে এই রকম 4টে কাট দিয়ে নিচ্ছি। এইবারে বেগুনের ভেতরটা এইভাবে একটু চেক করে নেব। অনেক সময় বেগুনের ভেতরে পোকা থাকতে পারে। নিয়ে নিচ্ছি 2 কোয়া রসুন আর 2টো কাঁচা লঙ্কা। এইবারে লঙ্কা আর রসুন বেগুনের চেরার মধ্যে একদম ভেতর অবধি দিয়ে দিচ্ছি, এতে খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। আচ্ছা, খেয়াল রাখবেন লঙ্কা আর রসুন যেন বাইরে বেরিয়ে না থাকে, সেক্ষেত্রে অনেক তাড়াতাড়ি পুড়ে যায় আর স্বাদটাও নষ্ট হয়ে যায়। আর নিয়ে নিচ্ছি একটা মাঝারি সাইজের টমেটো। একইভাবে টমেটো এবং বেগুনের গায়েও সর্ষের তেল এইভাবে মাখিয়ে নেব। আচ্ছা, যে জালিতে আমি বেগুনটা পুড়িয়ে নেব সেই জালির গায়েও আমি একটু তেল বুলিয়ে নিচ্ছি। বেগুন পোড়ানোর সময় জালি যেভাবে নোংরা হয়, তেল বোলানো থাকলে পরবর্তীতে পরিষ্কার করতে একটু সুবিধা হয়। এইবারে গ্যাস জ্বালিয়ে তার জালির উপরে বেগুন পুড়িয়ে নেব। খানিকক্ষণ পরপর বেগুন উল্টে পাল্টে দিয়ে খেয়াল রাখবেন বেগুনের প্রত্যেকটা পোর্শন যেন খুব ভালোভাবে পোড়ানো হয়। সবটা খুব ভালোভাবে পোড়ানো হয়ে গেলে এবারে তুলে নিচ্ছি। টমেটো যেহেতু বেশ তাড়াতাড়ি পোড়ানো হয়ে যায়, সেই কারণে আমি আলাদাভাবে নিয়ে নিলাম। একইভাবে সমস্ত দিকটা উল্টে পাল্টে খুব ভালো করে পুড়িয়ে নিতে হবে। পোড়ানো হয়ে গেলে সমস্তটা আমি মিনিট 10 জন্য ঠান্ডা হতে রেখে দিচ্ছি। ততক্ষণে 2টো ছোট সাইজের পেঁয়াজ এইভাবে একটু কেটে নিচ্ছি। দু 4টে ধনেপাতা নিয়ে এইভাবে একটু কুচো করে নিচ্ছি। এরপরে 1 ইঞ্চি আদা আর 1 কোয়া রসুন আমি শিলনোড়াতে একটু বেটে নিচ্ছি। এত অল্প পরিমাণে মিক্সারে বাটাটা একটু অসুবিধা। প্রথমে নোড়া দিয়ে একটু থেতো করে নিচ্ছি, তারপরে একটু একটু পরিমাণ জল দিয়ে একদম মিহি করে বেটে নেব। এদিকে বেগুন অনেকটা ঠান্ডা হয়ে গেলে হাতে সামান্য জল নিয়ে খোসা এইভাবে টান দিলেই দেখবেন খুব সুন্দরভাবে পরিষ্কার হয়ে যাচ্ছে। পুরোটা পরিষ্কার করে নিয়ে এইবারে বেগুনের বোঁটাটা কেটে বাদ দিয়ে দেব। তারপরে একইভাবে টমেটোটাও খোসা ছাড়িয়ে নিচ্ছি। আচ্ছা, এই অবস্থায় টমেটোর বোঁটাটা একটু কেটে নিতে হবে। এরপরে একটা কাঁটা চামচ দিয়ে টমেটো, রসুন, কাঁচা লঙ্কা, বেগুন একে একে এইভাবে স্ম্যাশ করে নেব। আপনারা চাইলে হাত দিয়ে কিংবা একটা স্ম্যাশারের সাহায্যেও স্ম্যাশ করে নিতে পারেন। এদিকে কড়াইয়ের মধ্যে 3 টেবিল স্পুন সর্ষের তেল নিয়ে নিচ্ছি। আপনারা চাইলে সাদা তেলও ব্যবহার করতে পারেন। তেল খুব ভালো করে গরম হলে নিয়ে নিচ্ছি 1/4 টেবিল স্পুন হিং আর 1/2 টেবিল স্পুন গোটা জিরে। আচ্ছা, হিং কিন্তু অবশ্যই ব্যবহার করবেন, এতে ভর্তার স্বাদ অনেকটা বেড়ে যায়। আর হ্যাঁ, এই অবস্থায় 30-40 সেকেন্ডের মধ্যেই কেটে রাখা পেঁয়াজটা এর মধ্যে দিয়ে দেবো, না হলে হিং অনেক সময় জ্বলে যেতে পারে। গ্যাসটা মিডিয়াম টু লো ফ্লেমে রেখে একটু সময় ধরে পেঁয়াজটা একটু ভালো করে ভেজে নেব।
মিনিট 5-6 পরে পেঁয়াজে এইরকম একটু কালার চলে আসতে শুরু করলে এইবার আদা রসুনের পেস্ট এর মধ্যে দিয়ে দিচ্ছি, আর আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাওয়া অবধি একটু ভেজে নেব। এরপরে দিয়ে দিচ্ছি 1/4 টেবিল স্পুন হলুদ গুঁড়ো, কালারের জন্য 1 টেবিল স্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1/2 টেবিল স্পুন ধনের গুঁড়ো, আর যেহেতু আগে গোটা জিরে দেওয়া ছিল তাই 1/2 টেবিল স্পুনের থেকেও কম জিরের গুঁড়ো। মশলা একটু নেড়েচেড়ে নিয়ে ওভারঅল স্বাদটা ব্যালেন্স করার জন্য কয়েকটা চিনির দানা এর মধ্যে দিয়ে দিচ্ছি। 5-6 মিনিট ধরে মশলা খুব ভালো করে কষিয়ে নিতে নিতে মশলা থেকে সামান্য তেল ছাড়তে শুরু করলে এইবারে বেগুন এর মধ্যে দিয়ে দেব, আর সঙ্গে সঙ্গেই 1/2 টেবিল স্পুন মতো লবণ এতে দিয়ে দিচ্ছি। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে নেবেন। এই অবস্থায় সমস্তটা খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে 3-4 মিনিট মতো একটু কষিয়ে নেব। এরপরে ঢাকা দিয়ে দিয়ে আরও 5-6 মিনিট মতো রান্না করে নেব। মাঝখানে মিনিট খানেক পরপর ঢাকা খুলে দিয়ে একটু নেড়েচেড়ে নেবেন, না হলে তলায় ধরে যাওয়ার সম্ভাবনা থাকে। এইভাবে রান্না করে নিতে নিতে যখন দেখবেন বেগুনের সমস্ত জল টেনে গিয়ে সাইড থেকে অল্প অল্প তেল ছেড়ে দিয়েছে, তখন এইবার 1/4 টেবিল স্পুন গরম মশলা আর কুচিয়ে রাখা ধনেপাতাটা এর মধ্যে দিয়ে দিচ্ছি এবং সমস্তটা মিশিয়ে খুব ভালো করে নেড়েচেড়ে আরও মিনিট খানেক মতো রান্না করে নিয়ে গ্যাস বন্ধ করে ঢেকে বেশ খানিকক্ষণ রেখে দেব, যাতে গরম মশলা আর ধনেপাতার ফ্লেভারটা খুব সুন্দরভাবে থেকে যায়। খানিকক্ষণ পরে ঢাকনা খুলে দিলেই তৈরি হয়ে গেল দারুণ সুস্বাদু বেগুনের ভর্তা। আমি একেবারে গরম গরম সার্ভ করে দিচ্ছি। এইভাবে বানিয়ে আপনাদের কেমন হলো সেটা কিন্তু কমেন্টসে অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেল অন করতে ভুললে কিন্তু চলবে না। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ অবধি মজার মজার রান্না করুন, সুস্থ থাকুন, ভালো থাকুন। নমস্কার।